পপকর্ন নিয়ে এসেছি, 20টা লাড্ডু নিয়ে এসেছি, 10টা কালোজাম নিয়ে এসেছি আর 20টা সিঙ্গারা নিয়ে এসেছি, আর তার সঙ্গে চা হবে। আজকে বৌদি রান্না করবে না, আজকে সব আমি করবো। আজকে সন্ধ্যেবেলা টিফিন হবে, সপ্তাহে একদিন করে টিফিন। বন্ধুরা, ভাস্করদা আজকে নতুন একটা জিনিস এনেছে। কি জিনিস ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি শুধু ভেজে খায়? এটা হচ্ছে পপকর্ন। পপকর্ন আগে খেয়েছো? না, ভুট্টার দানা খেয়েছি, জানি। ভুট্টা যেরকম কামড়ে কামড়ে খায়, দাদা সবার খাওয়াবো। কিরকম বলো? কাঁচা না তো, এটাকে মানে হিট দিতে হবে তেলের উপরে। দাদাকে দেবা, বলবা কিরকম লাগে, যদি ভালো লাগে আমি নিয়ে আসবো। মানে পপকর্ন বাজার থেকে কিনে খেয়েছে, আজকে বাড়িতে বানিয়ে বৌদিকে, বৌদির স্বামীকে, বৌদির শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াবো। একটা ডেস্কি নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো। 500 গ্রাম রয়েছে পপকর্ন, এত পপকর্ন দেবো না, এই ডেস্কিতে ধরবেন। 1-150 মতো আন্দাজ করে পপকর্ন দেবো, ব্যাস যথেষ্ট। তাই ডেস্কি থেকে উপচে উঠবে বন্ধুরা। এবারে অ্যাকশন শুরু হবে। বৌদি দেখে যা, বৌদি ও বৌদি দেখে যা কি হচ্ছে। এই দেখো দেখো, এর ভিতরটা দেখো, পটপট করে ফাটছে বন্ধুরা, নইলে সব পপকর্ন বাইরে বেরিয়ে যাবে। ওপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পপকর্ন বাটার দিয়ে হয়, ক্যারামেল দিয়ে হয়, চকলেট দিয়ে হয়, অনেক রকম পপকর্ন করা যায়। বৌদিদের সবার যদি ভালো লাগে তাহলে নানা রকম পপকর্ন করবো। বাপরে, ভিতরে যুদ্ধ হচ্ছে একদম, পুরো এক ডেস্কি হয়ে যাবে বন্ধুরা। তবে একটু নাড়া দিতে হবে, নইলে তলায় লেগে যেতে হবে। দেখো এক ডেস্কি হয়ে গেছে, কতটুকু দিয়েছিলাম, এক ডেস্কি পপকর্ন হয়ে গেছে। বৌদি দেখো, সব দেয়নি, হাফ দিয়েছি। এবার দেখো কি হয়েছে। বন্ধুরা, ভাস্করদা পপকর্ন তৈরি করেছে, ঢেলে দিচ্ছি। পপকর্ন, সিঙ্গারা, লাড্ডু, কালোজাম। বৌদি কেমন লাগছে পপকর্ন? ভালো হয়েছে। পরে একদিন বাটার দিয়ে করবো, মাখন দিয়ে করবো, দেখবো ওরা একটা আলাদা টেস্ট হবে। কাকা, সিঙ্গারা, লাড্ডু আর পপকর্ন। পপকর্ন খেয়েছো আগে? আমি কোনোদিন খাইনি তো। এটা খেয়ে দেখো, পপকর্নটা খেয়ে দাও। সিঙ্গারা লাড্ডু তো আগে খেয়েছো, পপকর্ন খেয়ে দাও। ভালো তো? ভুট্টা ভুট্টা ভালো জিনিস, আমাদের কাকার জন্য সাজিয়েছি। আচ্ছা ঠিক আছে। লাড্ডু সিঙ্গারা তো খেয়েছো, পপকর্ন খেয়ে দাও। ভালো তো? ভালো টেস্ট। এটা বৌদির জন্য সাজিয়েছি। বৌদি টিফিন কর। খেলাম। তুমি রসগোল্লা দিয়েছো তো বৌদি আগের দিন এক গালে, তাহলে কালো যাবে গাল গালে। খাওয়ার বিষয়ে কোনো লজ্জা না। কি হলো বৌদি? ওখান দিয়ে দিচ্ছি, দাঁড়া। তোমরা একজন কমেন্ট করে বলছিলে যে সবাইকে একসঙ্গে দেখা যায় না কেন। দেখো বন্ধুরা, এটা এখানে সবাই আছে, সবাই একসঙ্গে আছে। কাকা মানে আমাদের বৌদি, বৌদির শ্বশুরমশাই, শাশুড়ি, এনারা সবাই থাকেন, তারপর আমি ভিডিও করি। কেউ যদি গার্জেন যদি না থাকে তা কিন্তু ভিডিও করি না। কিন্তু এবার গ্রামের মধ্যে হয় কি, এখানে ওখানে সবাই থাকে, আমি যখন আসি সবাই চলে আসে, সবাই একসঙ্গে টিফিনটা করা হয়। এবার দেখা যাচ্ছে একই টাইমে সবাইকে পাওয়া গেল না, আমি আবার সবাইকে গিয়ে গিয়ে দিয়ে আসি। সবার খাওয়া দাওয়া চলছে, এখন একটু চা করবো বন্ধুরা। কাকা, তোমার জন্য চা রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রেখে দিচ্ছি। বৌদির কাকা শ্বশুরকে একটু চা দে। কাকা গামছাতে ধরো, গরম না, এখানটা ধরো।
এখন ধরবো? হ্যাঁ ধরো না, ঠিকঠাক করে ধরো। হ্যাঁ। বাবা এত হেভি গরম। এইটা হচ্ছে আমাদের বৌদির কাকা শ্বশুর। আজকে ব্লগটা একটু ছোটো করেই করলাম বন্ধুরা। আর কালকে দেখি আমি একটা করকনাথ মুরগি দেখেছি, যদি করকনাথ মুরগি হয় তাহলে করকনাথ মুরগি একটা কষা কষা করবো, আর নইলে খাসির মাংস কিছু আইটেম যদি করতে পারি করবো। পাশে থেকো বন্ধুরা।